জীবন চলার পথে আসে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগেই নিজেকে ক্ষতি করে। আত্মতৃপ্তি ভোগা স্বয়ংক্রিয় জ্ঞানের পরিচয়। যে অল্পতেই সন্তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি নিজে নিজে বিবেকের বড় মনে করো, তবে শত্রু সৃষ্টি হবে। আর যদি হৃদয়কে বড় মনে করো, তাহলে বন্ধু সৃষ্টি হবে। যার ভুল হয় সে মানুষ, আর যে ভুলের উপর স্থির থাকে সে হলো শয়তান। যদি তুমি তোমার বন্ধুর সব কাজের সমালোচনা করতে, তবে এমন একটা সময় আসবে যখন সমালোচনা করার মতো কোনো বন্ধু খুঁজে পাবে না। শুধু জ্ঞান তোমার কোনো কাজে দিবে না যদি তুমি চরিত্রর মুকুট মাথায় পরিধান না করো। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। হাতে একটা চড়াই পাখি থাকা গাছের 10টি থাকার চাইতে ভালো। যদি চাও যে তোমার আদেশ পালন করা হোক, তবে এমন আদেশ দাও যা করা সম্ভব। ব্যক্তিত্ব যদি অল্প কথায় ভাব ফুরিয়ে তুলতে সম্ভব হয়, তবে সেটাই শ্রেষ্ঠ বক্তব্য। মানুষের সাথে কথা বলা তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী। জ্ঞান যতই গভীর হয়, কথা ততই হ্রাস পায়। খারাপ বন্ধুর চেয়ে একলা থাকা অনেক ভালো। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের দাপট চিরস্থায়ী। সম্পদ আসে কচ্ছপের মতো, আর যায় হলো হরিণের মতো। নির্বুক কথা উত্তর দেয় না, তার উত্তর চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট আত্মসম্মান। কোনো ঘুমন্ত লোককে নিকটে বসে থাকার, আর কোনো ঘুমান্ত লোকের পাশে না ঘুমানোর ভদ্রতার ব্যাপার। যে কাউকে মিথ্যা আশ্রয় করে এবং বিশ্বাস করে, তাকে কেউ বিশ্বাস করে না। কোনো মানুষকে সম্মান করা তার হৃদয়ের মণিকোঠার প্রবেশের চাবির সমতুল্য। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, দুটি জিনিস ছাড়া। এক হলো জ্ঞান, দুই হলো ভদ্রতা। বিপদে হতাশ হওয়ার আরেকটি বিপদ। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ।